করছেন না রাধারানীর ভাব মনে হয়েছে। তাই আজ গৌর হরি তিনি রাধারানীর মতো করে সেজে আজকে গৌর হরি সূর্য পূজা করবার জন্য যাচ্ছে। আজকে নবদ্বীপ চন্দ্র গতিয়ছু গজজিনী মন্দ, গতিয়ছু গজজিনী মন্দ, গজ মানে হাতি। আজকে গৌর হরি তিনি হাতির মতো করে ছন্দে ছন্দে হাঁটতে হাঁটতে চলেছে। দেখবেন মা, পশুদের মধ্যে সবচেয়ে ভালো হাঁটতে পারে হাতি। হাতি দেখবেন খুব সুন্দর ছন্দে ছন্দে হাঁটতে পারে, কি তাই তো? ঘোড়া যখন হাঁটে আদেও দেখতে ভালো লাগে না, কিন্তু হাতিকে দেখতে ভালো লাগে, ছন্দে ছন্দে হাঁটে তো। তা আজকে গৌর হরি তিনি কি করছেন না হাতির মতো করে তিনি ছন্দে 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 হাঁটতে হাঁটতে চলেছে। আর কি করেছে না নিজের ধুতিটাকে, গৌর হরি তো পরনে ধুতি পরেছে, তো নিজের সেই ধুতিটাকে কাপড়ের মতো করে পরেছে। কাপড়ের মতো করে মানে রাধারানী যেমন করে কাপড় পরতো তেমন করে পরেছে। আমরা বাঙালি মায়েরা আমরা কেমন করে কাপড় পরি কি গো? বাঁ দিকে আঁচলটা দিয়ে আমরা ডান দিকে ঘোমটা দিই, তাই তো? কিন্তু আজকে গৌর হরি তিনি কি করছেন না ডান দিকে আঁচল দিয়ে তিনি আজকে বাম দিকে ঘোমটা দিয়েছে। আর বাম দিকে ঘোমটা দিয়ে বাম নয়নে ঘন ঘন তাকাচ্ছে। ওই যে জটিলা গুটিলা, জটিলা গুটিলার ভয়ে সেই ভাব মনে হয়েছে গৌর হরি। আর সেই ভাব মনে করে গৌর হরি কি করছে বাম দিকে ঘন 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 বাম দিকে গৌর হরি তাকাচ্ছে। কেমন ভাবে তাকাচ্ছে? আজ বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই, বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই, আজ বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই, বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই। কহতহি পূজত সুর, কহতহি পূজত সুর, কহতহি পূজত সুর, কহতহি পূজত সুর। আজ মাধবী নহি পুন বসনে আবৃত তনু, মাধবী নহি পুন বসনে আবৃত তনু, মাধবী নহি পুন বসনে আবৃত তনু, মাধবী নহি পুন বসনে আবৃত তনু। কহতহি পূজত সুর, কহতহি পূজত সুর, আরে কহতহি পূজত সুর গো, কহতহি পূজত সুর। আজ কম্প পুলক ঘাম সর্বভঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সর্বভঙ্গ অনুপম। কি হচ্ছে গৌর হরির? কম্প পুলক ঘাম, শরীরটা ঘন ঘন কম্পিত হচ্ছে, অষ্টসাত্ত্বিক ভাবের বিভোর হয়েছে গৌর হরি। আর কম্প পুলক ঘাম সর্বভঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সর্বভঙ্গ অনুপম। নয়ন হি জলে পরিপূর, নয়ন হি জলে পরিপূর, নয়ন হি জলে পরিপূর্ণ, নয়ন হি জলে পরিপূর্ণ। গৌর হরির ঘন ঘন শরীর কম্পিত হচ্ছে আর সর্বভঙ্গ হয়ে যাচ্ছে, কৃষ্ণটা ঠিক মতো উচ্চারণ করতে পারছে না। কৃষ্ণটা ঠিক মতো উচ্চারণ করতে পারছে না গৌর হরি। আর নয়ন দিয়ে ঘন ঘন জল পড়ছে, পিচকারির মতো জল পড়ছে গৌর হরি। অষ্টসাত্ত্বিক ভাবের বিভোর হয়েছে তো গৌর হরি। আজকে তিনি মনে করছেন আমি নিজেই রাধা, আর নিজে রাধা হয়ে তিনি ভগবান কৃষ্ণের চিন্তা করছে গৌর হরি। আর গৌর হরি কৃষ্ণের চিন্তা করছেন আর ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, ভক্তগণ ও ভক্তগণ তোমরা আর বিলম্ব করো না, কারণ বেশি বিলম্ব করা যাবে না। তাই তোমরা বিলম্ব না করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা সাজাও ধূপদীপ গন্ধ পুষ্প আহা মিষ্টান্ন যে সাজাও ধূপদীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে
তোমরা সাজাও ধূপ দেবে গন্ধ ও পুষ্প আজি মিষ্টান্ন যে তোমরা সাজাও ধূপ দি গন্ধ পুষ্প মিষ্টান্ন যে বলি সঙ্গেতে করিয়ালে আর বিলম্ব না সইব ওই সঙ্গেতে করিয়ালে বিলম্ব না সইব আমি সঙ্গীত করিয়ালে বিলম্ব না সইব আরে বিলম্ব সয় না আরে বিলম্ব সয় না আরে বিলম্ব সয় না আরে বিলম্ব সয় না আমরা করিব আরাধনা বিলম্ব সয় না আমরা করিব আরাধনা বিলম্ব সয় না করিব আরাধনা বিলম্ব সহে না আমরা করিব আরাধনা বিলম্ব সয় না আমরা করিব আরাধনা আরাধনাটা কিন্তু সূর্য দেবে কিন্তু মনের যে বাসনা সেটা কিন্তু সূর্য দেবের নয় তাহলে বাসনাটা কি কৃষ্ণ দর্শনের বাসনা দর্শনের বাসনা দর্শনের বাসনা দর্শনের বাসনা দর্শনের বাসনা আমরা পুরাম বাসনা জানি তাই জয় রাধে তাই চলুন আমরা লীলার গৌরচন্দ্রিকা ছোট্ট করে আস্বাদন করলাম আমা এটা তো কৃষ্ণ লীলা পদাবলী কীর্তন এটাকে ধৈর্য ধরে ভালো করে শুনতে হবে চিৎকার চেঁচামেচি করলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারবে না জয় নিতাই জয় রাধে ওদিকে চিৎকার হোক মনটা যদি এদিকে থাকে ওদিকে আওয়াজ আসবে না এদিকে জয় নিতাই জয় রাধে ওদিকে কানটা দিলে হবে না এইদিকে কানটা রাখতে হবে জানি তাই জয় রাধে তা চলুন আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম তো এইবারে আমরা লীলায় প্রবেশ করব তো লীলায় প্রবেশ করতে হলে চলুন আজকে তো আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব একটু রাধারানীর নাম আমরা গেয়ে তারপর আমরা লীলায় প্রবেশ করব সবাই মিলে দুটি বাহু তুলে সবাই বাহ খুব সুন্দর লাগছে সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে করি তালি দিয়ে বদন ভরে কিন্তু গাইতে হবে ঠিক আছে সবাই মিলে দুটি বাহু তুলুন পেছনে মায়েরা রাধে রাধে যারা যারা দাঁড়িয়ে আছেন প্রসাদ তো পাবেন অবশ্যই সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে তো আপনারা কৃপা করে একটু আসরে বসুন বসতে শিখুন কারণ এই হরিবাসরে কেউ বসতে চায় না কারণ দেখবেন না এটা ভুল কথা বলছি না এখানে যদি কোনো দেখবেন ফাংশন হয় কোনো যাত্রা হয় তাহলে দেখবেন আসরটা ভরে যাবে কিন্তু এই কীর্তন হচ্ছে কীর্তন শোনার ভক্ত নয় একদিন রামকৃষ্ণ পরমহংসদেবকে একটি ছেলে ব্যাংকমি করে বলছে ঠাকুর পাশের দোকানে এত খরিদ্দার আপনার দোকানে নাই কেন বলে আরে শালা ওটা তো ভুসিমাল দোকান রে আর এটা আমার সোনার দোকান আর এই সোনার দোকানে সকলে আসে কেবল তারাই আসে যাদের হাজার হাজার টাকা আছে তারাই কেবল সোনার দোকানে আসে তার মানে কি বোঝানো গেল जब দেখবেন ভুসিমাল দোকানে যার 2-4 টাকা আছে তারাই যায় আর সোনার দোকানে যাদের হাজার হাজার টাকা আছে তারাই কেবল সোনার দোকানে যায় তাই এই হরিবাসরে তারাই আসে যাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে নিতাই গৌর হরি 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 পূর্ব জন্মে যদি স্বীকৃতি যদি না থাকে হরিবাসরে তারা আসবে না বাবা হরি হরি তাই চলুন আজকে আমরা রাধারাম গাইতে গাইতে আজকে আমরা বৃন্দাবনে প্রবেশ করি সবাই মিলে দুটি বাহু তুলে সবাই রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন হেরিব মদন মোহন রাধে 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 বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন মেরে বো মদন মোহন রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন
হেরিব মদন মোহন। একটু দাঁড়াও, হাত উপর করো সবাই, হাত উপর করো, করেছো সবাই হাত উপর। এবার একটু তালে তাল, ঠিক আছে? রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে 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 বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরব মদন মোহন। একেবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। 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 মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরব মদন মোহন। কেশি ঘাট বংশ বটর দ্বাদশ কানা। কেশি ঘাটে বংশী বটে দ্বাদশ কানন। কাশী ঘাটে বংশী বটে দ্বাদশ কানন। যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে 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 বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরব মদন মোহন। বলো রাধে রাধে বলে হৃদয় গৌর হরি হরি যাব বল। মোরা মধুর বৃন্দাবন, হেরব মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। 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 জয় জয় রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি, জয়। মদন গোপাল কি, জয়। 64 মহান্ত কি, জয়। অষ্ট কবিরাজ কি, জয়। ভক্ত বৃন্দ কি, জয়। কমিটির দাদা ভাই কি, জয়। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি হরি। হরি হরি বল হরি বল। জনিতাই জয় রাধে। তা চলুন আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, সেই লীলার নাম শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। তো মা, এখানে সূর্য পূজা করতে গিয়ে শুধু সূর্য পূজা নয়, রাধারানী তিনি যে সখীদেরকে সঙ্গে নিয়ে, একটু ভালো করে শোনো, একটু আস্তে। রাধে রাধারানী সখীদেরকে নিয়ে বনের মধ্যে গিয়েছিল সূর্য পূজা করবার জন্য, কি তাই তো? কিন্তু সেখানে সূর্য পূজা করতে গিয়ে সেখানে শুধু সূর্য পূজা নয়, আরো অনেক রকম লীলা হয়েছিল। আজকে আমরা সেগুলোই আস্বাদন করব। তো লীলা আস্বাদন করবার আগে আমরা একটু উদ্ধব দাসের পদাবলীকে স্মরণ করি, তারপর আমরা লীলা পরিবেশন করবো। জানি তাই জয় রাধে। মধ্যাহ্ন কালীরাই সূর্যের মন্দিরে যাই, পূজার সজ্জা তথায় রাখিয়া। পূজার সজ্জা তথায় রাখিয়া। সখী গণকরি সঙ্গে কৃষ্ণ দর্শন রঙ্গে, কুণ্ড তীরে মিলিল আসিয়া। কুণ্ড তীরে মিলিল আসিয়া। দুহে দুহা দর্শনী নানাবিধ ভূষণ, ভূষিতা হইল শ্যাম গৌরী। ভূষিত হইল শ্যামা গৌরী। সুকটাকে কুণ্ডলতা যজ্ঞ বিধানের কথা, পুষ্পদানে বংশী গেল চুরি। পুষ্পদানে বংশী গেল চুরি। অরণ্য হিন্দুলা লীলা তাহি মধু পাঠ করিলা, সুখ সারি গানে শোনাই। সুখসারি গানে শোনাই না। কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া সূর্যের মন্দিরে যাইয়া, করাইলা সূর্যের পূজনে। সূর্যের পূজনে বটরে করিয়া সঙ্গে নানা কৌতুক রঙ্গে,
এই উদ্ধব দাসরসে ভন এই উদ্ধব দাসরসে ভনে। জনিতাই জয় রাধে। তাহলে কি বললেন? মধ্যাহ্নকালীন আই সূর্যের মন্দিরে যাই, পূজার সজ্জা তথায় রাখিয়া সখীগণ করি সঙ্গে কৃষ্ণ দর্শন রঙে কুণ্ড তিনি মিলিলে আসে। সেখানে সূর্য পূজা করতে গিয়ে মা রাধারানী সূর্য পূজা করতে গিয়ে অনেক রকম লীলা হয়েছিল। যেমন হোলি খেলা হয়েছিল, ঝুলন খেলা হয়েছিল, সুখশালীর গান হয়েছিল, মধুপান হয়েছিল, পাশা খেলা হয়েছিল। আচ্ছা জনিতাই আজকে এই কংসাবতী সংঘের পক্ষ থেকে ভক্তদের চরণে বিশেষ নিবেদন, আপনারা কেউ হুড়োহুড়ি করবেন না, নিজেরা প্রসাদ পান, অন্যকে প্রসাদ পাওয়ার সেবার সুযোগ করে দেন। আপনারা সবাই প্রসাদ পান, হুড়োহুড়ি না করে একে একে সবাই যান, লাইনের মধ্যে প্রসাদ পেয়ে আবার অপরকে প্রসাদ পাওয়ার সুযোগ করে দেন। এই নিবেদন কংসাবতী সংঘের পক্ষ থেকে ভক্তদের চরণে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জনিতাই জরাধে। তা সেখানে কি হয়েছিল? তা পাশা খেলা হয়েছিল, আরো অনেক রকম লীলা হয়েছিল। আজকে আমরা সেইগুলোই আস্বাদন করব। তাই আজ শ্রীমতী রাধারানী তিনি অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে আজকে রাধারানী আমার বসে বসে কৃষ্ণ কথা বলছে। ও আচ্ছা, বিশেষ ঘোষণা, একটি ছোট ছেলে হারা হয়ে গেছে, বাচ্চা ছেলেটি কাঁদছে। ওর নাম কি? সৌরনীল, ঠিকমতো বলতে পারছে না। যাহার ছেলে, আপনি মঞ্চের সামনে চলে আসুন। মঞ্চের উপরে ছেলেটি নিয়ে একজন দাঁড়িয়ে আছে মা, যার ছেলে আপনি নিয়ে যান। ছেলেটি কান্নাকাটি করছে। জনিতাই 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 জরাধি রাধেশ্যাম। তাই শ্রীমতী রাধারানী আজকে তিনি অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে আজকে বসে আছেন, বসে বসে কৃষ্ণ কথা বলছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে রাধারানীর যে অষ্টসখী, এই অষ্টসখীর আবার 8টি করে সখী ছিল বাবা। মোট 8 8 64 খানা সখী, যাদেরকে বলা হয় মঞ্জুরি সখী। তাই আজ শ্রীমতী রাধারানী তিনি কি করছেন না, সখীদেরকে সঙ্গে নিয়ে আজকে তিনি বসে আছেন। ও মা, আস্তে কথা নয়, কথা বললে কিছুই বুঝতে পারবেন না। জনিতাই জনিতাই জয় রাধে। ছেলেটাকে পেয়ে গেছে, এবার আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন। রাধিকারু পশি লইয়া তুলসী কহে মধুর কথা। ওই রাধিকারু পশি লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকারু পশি লইয়া তুলসী কহে মধুর কথা। তুমি কাননে গমন করো এখনো, কাননে গমন করো এখনো। তুমি কাননে গমন করো এখনো, কাননে গমন করো এখনো। নগর শেখর যথা নগর শেখর যথা। ওই কাননে গমন করো এখনো।
বলি শোন তুলসী মনের কথা, শোন তুলসী মনের কথা, বলি শোন তুলসী মনের কথা, শোনে তুলসী মনের কথা, বলিয়ে যায় আমার হৃদয়ের কথা। শোন তুলসী মনের কথা, বলিয়ে যে আমার হৃদয়ের কথা, শোনে তুলসী মনের কথা। যেই না রাধারানী আমার বসে বসে কৃষ্ণ কথা বলছেন, এমন সময় ললিতা বলে উঠল, রাধে আজকে যেন তোর দুটি নয়ন কোন যোগিনীর যোগ ধারায় ভেসে রয়েছে, তোর মনে যেন আজকে ভালো নয়। কি হয়েছে রাধে, কি হয়েছে? আমরা তোর সখী, বল তোর কি হয়েছে? যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী ললিতার গলাটা জড়িয়ে ধরে বলছে, ওরে ললিতা, বলি সকালে গো ধন লইয়া সখী রে, সখী গোঠে গেল আমার বিনোদী। ওই সকালে গো ধন ওরে সখী গোঠে গেল আমার বিনোদিয়া, সখী দিয়া সিংহ সখী দিয়া সিংহ বেনুরনি শানের সখী দিয়া সিংহ বেনুরনি ওই না দিয়া ওরে সখী বেনুরনি শানে রে, দিয়া সিংহা বেনুরনি শান। আমি গুরুজন আঙিনাতে সখীরা, আমি না পারিলাম ঘরের বাহির হতে,